যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো পাবলিকিয়া নাদু ভাই। জি হ্যাঁ, খালাসের সিজন 2 এর দ্বিতীয় পর্বের অনুসন্ধান পাবলিকিয়া নাদু ভাই। খালাস। প্রেমিকার মুখ রক্তিম ছিল কারণ সে রেগে গিয়েছিল তাই, কিন্তু দুঃখের কথা সুন্দরী, আমার তো এখনো গ্র্যাজুয়েশনই শেষ হয় নাই। কিন্তু কারা এই আদু ভাই? তাই অনুসন্ধানে নেমেছে খালাসের অনুসন্ধানী টিম, নাম অপারেশন আদু ভাই কই পাই। ভাই আপনি এখন কোন ইয়ারে পড়ছেন? বড় ভাই আপনার কি দরকার ভাই? ভাই আমার একটু জানা দরকার। আপনি কে ভাই? আমরা আদু ভাই কোথায় বড় ভাই? বুঝলাম না কে আসছে রুমের মধ্যে হুটার প্রশ্ন করতেছেন না তো ভাই। আপনার এখানে কোনো কনসিয়াস নাই। আপনার দরকার নেই। যান এখান থেকে, গায়ে হাত দাও মানে আপনি জানেন কার রুমে আসছেন আপনি? এখান থেকে যান, আপনি বেরোন, আমরা আদু ভাই বেরোন এখান থেকে, বেরোন বলতেছি। ক্যামেরা প্রশ্ন এখন একটাই, সবাইকে ইয়ার জিজ্ঞেস করলে কেন মুখ লোকায়? হ্যাঁ, মুখ খুললেন একজন, কিন্তু মুঠোফোনে নিজেই শুনুন। ভাই করোনার পর পরীক্ষার পর পরীক্ষা, ক্লাসের পর ক্লাস করেই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, কিন্তু গ্রাজুয়েশন কেন জানি শেষ হচ্ছে না। তো ভাই এখন আপনি কোন ইয়ারে? তা তো ভাই বলা যাবে না। তবুও উত্তর মিলল না। আর ঘি যখন সোজা হাতে ওঠে না তখন চামচ লাগানো শ্রেয়, তাই নতুন রাস্তা বেছে নিল খালাস টিম। আপনাদের ক্যাম্পাসে আদু ভাই খুঁজছে, আদু ভাইকে কোথায় পাওয়া যাবে? ভাই আপনি তো সঠিক জায়গাতেই এসেছেন, এখানে তো আমিই আসল আদু ভাই। কেবল ফার্স্ট ইয়ার, সে নাকি আদু ভাই? 3 বছরের সেকেন্ড ইয়ারে উঠছি, আমি তো আদু ভাই। মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে আদু ভাই বলিস? থার্ড ইয়ারে পড়ি আমি আসল আদু ভাই। আরে ভাইয়া, তাহলে আমি কে? এই ক্যাম্পাসের ফাইনাল ইয়ারে পড়ি। দাদা আমি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে আসছিলাম তখন জঙ্গল দিয়ে ডাইনোসর দৌড়াইতো, এখন প্রক্টর আর ছাত্রছাত্রী দৌড়ায়। অবাক হচ্ছেন? চলুন এবার আপনাদেরকে একটু হতবাক করে দেওয়া যাক। পরিসংখ্যানে দেখা গিয়েছে করোনা পরবর্তী পাবলিকিয়ানদের গড় বয়স 25 থেকে 26 বছর, গ্র্যাজুয়েশন করতে করতে 27 থেকে 28 বছর, চাকরি পেতে পেতে 29 থেকে 30 বছর, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30 থেকে 32 বছর, বিয়ে হতে হতে 33 থেকে 34 বছর, আর কোলে ভাতিজা আসতে আসতে 35 থেকে 36 বছর। অথচ গড় বাংলাদেশিদের আয়ু 72.3 বছর। এখন একটা লক্ষ টাকার প্রশ্ন করে আপনাকে, ভাতিজা যদি আপনার সাদা চুলার দাড়ি দেখে আপনাকে যদি আব্বু না বলে যদি বাই চান্স দাদু ভাই বলে ডাকে, তখন একদিকে জীবন যুদ্ধে নামতে না পেরে একদল হয়ে উঠেছে হতাশ, আর অন্যদিকে চলছে রাত ভর তাস। কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝিয়ে দিচ্ছি কিন্তু 15 সেকেন্ড পর। আপনি কি জীবন নিয়ে হতাশ? আপনি কি কথায় কথায় খাচ্ছেন বাস? এদিকে গরমকালে শুকনো কাশ, এই বেটা কই যাস? চলে এসেছে খালাস। খালাস সিজন 1 দেখুন দিস ইজ রেজওয়ান ইউটিউব চ্যানেলে। কথায় আছে নেশা নারী তাস আর তিলে তিলে সর্বনাশ। এরা এমনই প্রাণী যাদের মুখ ভর্তি রয়েছে নিকোটিন বাতাস আর হাত ভর্তি তাস, আর পেটাচ্ছে টপাস টপাস। অনুসন্ধানী দলের অনুসন্ধানে জানা গেল তাদের সিক্রেট সমিতির ব্যাপারে, যার নাম তাস কমিটি। জি হ্যাঁ, এবারে তাদের ব্যাপারে ইন ডিটেল জানুন আমাদের ধারণকৃত গোপন ভিডিওতে। উঠাও বাচ্চা। এক্সকিউজ মি বড় ভাই, আপনারা কি এখানে তাস খেলছেন? ভাই আপনি আবার আইছেন? বুঝলাম না তো। না, একদিকে একদল হতাশ হয়ে আছে আর এখানে আপনারা তাস খেলছেন। আপনাদের খেলেন তো ভাই, কাম দেন না, দেন। ডিস্টার্ব প্লিজ, ডিস্টার্ব খেলার সময় ভাই কোনো ডিস্টার্ব হবে না বড় ভাই। না বড় ভাই লাগা একটা মিনিট, আমি একটু কথা বলতে ভাই। বুঝলাম না তো, আপনি তখন যেখানে সেখানে চলে আসেন। বুঝলেন এই ছেলে আবার আইছে, বুঝলাম না তো। এদিকে আসেন। আরে তোর কথা এদিকে আসেন তো। একদা আদু ভাই বলেছিলেন যে গাছ নাকি আগে বেড়েছে সে গাছ ঝড়ে আগে পড়েছে, তাই যেই প্রেম ফার্স্ট ইয়ারে হয়েছে সেই প্রেম সবার আগে ভেঙেছে। চলুন এবার আদু ভাইয়ের একটু প্রেম কাহিনী শুনে আসা যাক। ভাই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার এক্স গার্লফ্রেন্ড ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তো। সামনে আমার ইন্টার্নশিপ করা লাগবে, তাও আবার তার আন্ডারে। বুঝেন আমার দুঃখটা, এই দুঃখটা এখন আমি কোথায় রাখবো? দুঃখ কি টাকা যে ব্যাংকে রাখবেন? মনে রাখবেন আপনার দুঃখ এবং হতাশা আপনার প্রেমিকা নয় যে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। তাই দুঃখ শেয়ার করতে শিখুন, হালকা থাকুন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কারণ বাইরে অনেক রোদ। ফিরে আসবো আবারও কোনো এক সময়, ততক্ষণে সবাই ভালো থাকুন এবং অনুসন্ধানে চোখ খোলা রাখুন, কারণ বাইরে অনেক রোদ, রোদ যেন আগুন।